লাইফে ফার্স্ট টাইম চুলায় কেক বানালাম। তো ইয়েস গাইস, সকালে ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতেছি আর ভাবতেছি কি খাওয়া যায় কি খাওয়া যায়। আমার তো আবার না খাইলে ভালো লাগে না কিছু, তাই ভাবলাম আজকে আমি কেক বানায় খাই। কেক বানানোর জন্য ডিম নিছি, ডিমের পরে ফ্লেভার, তারপর বেকিং পাউডার, তেল, যা যা লাগে, খাবার সোডা, চিনি, ময়দা এবং ডিমটা যে ভালোভাবে মিক্সিং করা লাগবে তার জন্য আমি মিক্সারটাও কিন্তু নিয়ে নিছি সাথে। মিক্সার দিয়ে ডিমটা ভালোভাবে মিক্স করার পর আমি স্বাদ মতো চিনি নিতেছি। চিনিটা নেওয়ার পরে আমি এখন ফ্লেভারটা অ্যাড করবো। যেহেতু আমার সাদা বাটিতে কাজ করা গেল না, তাই সমস্ত উপকরণ আমি ডিশের মধ্যে ঢেলে নিয়েছিলাম। তারপর আমি রান্নার যে সয়াবিন তেল আছে সেই সয়াবিন তেলটাও দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এক পর্যায়ে মিক্স করা হয়ে গেলে আমি এখানে 1 কাপ ময়দা দিলাম। ময়দা দেওয়ার পর 1 চামচ বেকিং পাউডার দিলাম, তারপর 1/2 চামচ খাবার সোডা দিয়ে সবগুলো উপকরণ আমি এখন চাইলা নিবো। আর আমি যেহেতু আগে কোনোদিন কেক বানাই নাই, তাই আমি চাচতো ভাইয়ের হেল্প নিয়েছিলাম আর ইউটিউব দেখে শিখছিলাম। যেহেতু এই বাটিতে আমি কেক বানাবো, তাই বাটির চারিদিকে তেল মিশিয়ে নিছি এবং সমস্ত উপকরণ এখানে ঢাইলা নিছি। ঢাইলার ঝাঁকাইতাছি। ঝাঁকানোর এক পর্যায়ে আমি চুলার মধ্যে কেকটা ভালোভাবে বসাই দিয়ে এখন ঢাইকা দিলাম। দেখা যাক কি অবস্থা। এবং কিছুক্ষণ পরে যখন কেকটা হয়ে আসলো, তখন টুথপিক দিয়ে আমি চেক করতেছিলাম যে কেকটা ভালোভাবে হয়েছে কিনা। পরে দেখলাম যে আলহামদুলিল্লাহ কেকটা ভালোই হয়েছে, কিন্তু পিছনে কিন্তু পুইড়া গেছে, পিছনে একদম পুইড়া গেছে। যাই হোক, পিছনের পুরা অংশটুকু এখন আমি ফালাই দিয়ে নিলাম। ফালাই দেওয়ার পরে এই বাকি অংশটুকু কিন্তু এখন খাওয়া যাব। ভালো হয়েছে। তারপর আমি চেক করতেছিলাম যে কেমন সফট হয়েছে, তা দেখলাম যে না, কেকটা ভালোই সফট হয়েছে। এবং কি খাইয়ে আমি টেস্ট করেও দেখলাম আলহামদুলিল্লাহ কেকটাও কিন্তু সত্যি সত্যি অনেক মজা হয়েছে। তো যাই হোক, ভিডিওতে লাইক করে দিয়ে